হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন পড়ব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন পড়ব, যেটি লিখেছেন এনিড ব্লাইটন, যার ফুল নাম হলো এনিড মেরি ব্লাইটন। মেন টেক্সট পড়ার আগে আমরা রাইটার সম্বন্ধে একটু পড়ে নিই। দেখো, এনিড মেরি ব্লাইটন 1897 to 1968 is one of the most popular British children's author of all times. এনিড মেরি ব্লাইটন হলেন ইংল্যান্ডের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম। ঠিক আছে, তিনি 1897 সালে জন্মগ্রহণ করেন এবং 1968 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ শিশু সাহিত্যের একজন জনপ্রিয় এবং অন্যতম লেখিকা। Her works include series of novels in which children have their own adventures with minimal adult help. তার লেখাগুলির মধ্যে রয়েছে এমন কিছু উপন্যাস যেগুলিতে রোমাঞ্চকর অভিযানে বড়দের প্রায় সাহায্য ছাড়াই ছেলেমেয়েরা অংশ নেয়। দ্য মোস্ট পপুলার অ্যামং দিজ আর দ্য ফেমাস ফাইভ, বেসড অন 4 children and their dog, and The Secret Seven, a story of 7 children who solve various mysteries. এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় লেখা হলো দ্য ফেমাস ফাইভ, যা লেখা হয়েছিল 4টি ছেলে মেয়ে এবং তাদের একটি কুকুরকে নিয়ে। দ্য সিক্রেট সেভেন, যা লেখা হয়েছিল 7 জন ছেলে মেয়ে একটি দলকে নিয়ে, 7 জন ছেলে মেয়ের একটি দলকে নিয়ে, যারা বিভিন্ন রহস্য ভেদ করেছিলেন। এই পাঠ্যাংশটি হলো তার লেখা ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে। তাহলে এই গল্পটি নেওয়া হয়েছে তার লেখা ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে। তাহলে বোঝা গেল, এনিড মেরি ব্লাইটন একজন ব্রিটিশ রাইটার। তিনি শিশু সাহিত্যের জন্যই বিখ্যাত ছিল। তার লেখা দুটি বিখ্যাত বই হলো দ্য ফেমাস ফাইভ এবং দ্য সিক্রেট সেভেন। আর এই যে গল্পটি, এটি সংকলিত হয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামক একটি ছোট গল্প থেকে। বোঝা গেল? এবারে আমরা মেন টেক্সটটি পড়ব। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। তাহলে টাফি নামে একদা একটি খেলনা বিদূষক ছিল। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েজ। সে একটি খেলনার দোকানে আরো অন্যান্য খেলনাদের সঙ্গে থাকতো। টাফি লং টু বি আ হিরো। টাফি একজন নায়ক হতে চাইতো। লংড মানে চাওয়া। ঠিক আছে, তাহলে টাফি লং টু বি আ হিরো, টাফি একজন নায়ক হতে চাইতো। হি ওয়ান্টেড টু ডু সামথিং, সে কিছু করতে চাইতো। নোভেলস মানে মহৎ, সো দ্যাট অল দ্য টয়েজ, সুতরাং যে সব খেলনাগুলো উড ক্রাই মানে চিৎকার করবে, ক্রাই আউট চিৎকার করে বলবে দ্যাট হি ওয়াজ আ হিরো, সে একজন নায়ক। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় shelf was dull. He thought his little corner on the toy shelf was dull. সে ভাবতো, he thought সে ভাবতো his little corner তার ছোট্ট কোণা on the toy shelf মানে তার যে খেলনার যে তাক সেটা was dull মানে সেটা ছিল অনুজ্জ্বল। Why do you grumble so much? Why do you grumble so much? তুমি কেন এত অভিযোগ করো? asked Timothy. টিমোথি জিজ্ঞাসা করতো। The puppy dog, তাহলে টিমোথিকে একটা ছোট্ট কুকুরের বাচ্চা। বি হ্যাপি উইথ আস, আমাদের সঙ্গে খুশি থাকো। টাফিকে বলছে যে টাফি তুমি আমাদের সঙ্গে খুশি থাকো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার, কেন তুমি আমাদের কাছ থেকে চলে গিয়ে দুঃসাহসিকতা করতে চাও? অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং, রোমাঞ্চকর কাজ সবসময় উত্তেজনাপূর্ণ।
I want to do something that would make all the toys take notice of me. আমি এমন কিছু করতে চাই যাতে সমস্ত খেলনা আমার প্রতি মনোযোগ দেয়। I want to do something, আমি কিছু করতে চাই that would make all the toys take notice of me, যে যাতে সমস্ত খেলনাগুলো আমার প্রতি মনোযোগ দেয়। It is too dull up here on our shelf. আমাদের এই উপরের তাকটা কি নীরস বা কি অনুজ্জ্বল। It is so dull up here on our shelf. আমাদের এই উপরের তাকটা কি নীরস। টাফি উত্তরে বলল। Replied টাফি। Replied টাফি। টাফি উত্তরে বলল। মানে টাফির এখানে ভালো লাগছে না, টাফির যে তাকটা আছে সেটা অনুজ্জ্বল, তার কাছে পছন্দ হচ্ছে না। সে এমন কিছু করতে চায় যাতে সমস্ত খেলনাগুলো তার প্রতি মনোযোগ দেয়। ঠিক আছে। At night the clown climbed down from his shelf to look for adventures. At night মানে রাত্রিবেলায় the clown climbed down মানে সেই বিদূষকটি নামে from his shelf তার তাক থেকে to look for adventures দুঃসাহসিকতা খোঁজার জন্য। Now that night এখন সেই রাত্রে there was to be a grand race between two wooden horse and carts driven by wooden farmers. Now that night এখন সেই রাত্রিতে there was to be a grand race একটি চূড়ান্ত প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা হতে চলেছে between two wooden horse দুটি কাঠের ঘোড়া and cart এবং ঘোড়ার গাড়ি driven by wooden farmers যেটা চালাচ্ছিল কাঠের কৃষকেরা। The race was just starting as Taffy climbed down. যেইমাত্র টাফি নামছে সেই সময়তেই তাদের দৌড়টি শুরু হয়েছে। One cart came racing by. একটি গাড়ি তার পাশ দিয়ে চলে গেল। The farmer riding it stood up and shouting. The farmer riding it stood up and shouted. Shouted মানে সেই গাড়িটি একটি কৃষক দাঁড়িয়ে চালাচ্ছে এবং চিৎকার করছে, মানে দাঁড়িয়ে চিৎকার করতে করতে চালাচ্ছে। Goodness, an adventure already. এই তো ভালোই হয়েছে একটি দুঃসাহসিকতা ইতিমধ্যে। A runaway horse একটি ছুটন্ত ঘোড়া। টাফি thought টাফি ভাবলো। Now is my chance to be a hero. এই তো আমার একটা নায়ক হওয়ার সুযোগ। The horse and the cart came round again and Taffy jumped at the range. ঘোড়াটি এবং গাড়িটি আবার ঘুরে এলো এবং টাফি লাফিয়ে লাগামটি ধরল। The horse and the cart come round again. ঘোড়াটি এবং গাড়িটি আবার ঘুরে এলো and Taffy jumped at the range এবং টাফি লাফিয়ে ঘোড়াটির লাগাম ধরল। He held on to them and dragged the horse to one side. সে লাগামটি ধরে নিল এবং ঘোড়াটিকে একদিকে টেনে আনলো। The cart turned over and the farmer fell down. তাহলে গাড়িটি উল্টে গেল এবং কৃষকটি পড়ে গেল। টাফি stood by. টাফি পাশে দাঁড়ালো। Helping him up. তাকে উঠতে সাহায্য করলো। Feeling very proud that he had stopped the horse. সে দারুণ গর্ব অনুভব করলো যে সে ঘোড়াটিকে থামিয়েছে। ঠিক আছে, ফিলিং ভেরি প্রাউড, সে খুব গর্ব বোধ করলো that he had stopped the horse, সে ঘোড়াটিকে থামিয়েছে। But the farmer was terribly angry. কিন্তু কৃষকটি প্রচন্ড ভাবে রেগে গেল। But the farmer was terribly angry. কিন্তু কৃষকটি ভীষণ ভাবে রেগে গেল। এই হলো প্রথম পার্টের গল্প। তোমরা এটি ভালোভাবে পড়বে এবং বুঝে নেবে। এর পরের ভিডিওতে আমরা এর পরের পার্ট আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।